সাদি 2 রাকাত সালাতুল হাজত পড়ানোর পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন জীবনের মধ্যে এরকম কোনোদিন তো অবস্থা হলো না, আজকে এরকম অবস্থা কেন? আল্লাহর দরবারে দোয়া করতে 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 হঠাৎ করে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা একটু একটু যখন ঘুম আসলো, আমাদের নবী মদিনা শরীফ থেকে আল্লামা শেখ সাদির কাছে আসি বললেন, ও সাদি, তুমি যেটা পারছো না এটা আমি নবী তোমাকে জানাই দেওয়ার জন্য তোমার অন্তর দিয়ে আর জুবান দিয়ে কলম দিয়ে আসতেছে না, তুমি লিখে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া নবিয়্যুম রাহমাত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়্যুম রাহমাত লাকাব পানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা वो अपने पराये के गम खाने वाला मुसीबत में गैरों के कम आने वाला उतर कर हरा से सूये कौम में आया उतर कर हरा से सूये कौम में आया और के नुस्खा ये की मियाँ साथ लाया। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলার এই কবিতা আল্লাহ তাআলা এঙ্গুরি কবুল করে লইয়ে দেয়। পৃথিবীর মানুষ হলে আলোচনার আগে বালাগল হুলা ফি কামালিহি পড়ে, অথচ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আকরামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوما معهم سيات كأسنام البقر ويضربون بها النار ونساء كاسيات عاريات مميلات مائلات ولا يدخلن الجنة ولا يجدن ريحها لتوجد من مسيرة كذا وكذا اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि व आलिही मोहम्मद ने आका कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि व आलिही ऐ नूर खुदा बास तख्लीक दो आलम ऐ नूर खुदा बास तख्लीक दो आलम हर जर्रा तेरे नूर से ताबंदा है हर दम है बज़ में मलाइक में तेरे जिक्र मुकर्रम है बज़ में मलाइक में तेरे जिक्र मुकर्रम महशर में तेरे ज़ेर नवाई सव आदम ता कौन मकाम मुंतज़िर शान रसालत ईसा खलीलो आके सुनाते बशारत अशजार में थी तेरे नबूवत की शहादत तशकीक के कमर में थी वो अंगुल की इशारत ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फेकुआ उपजेलार अंतर्गत पूर्व टैटং चौकीदार पाड़ा इस्लामी যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ আমাদের সামনে উপস্থিত আছে জনাব হযরত মাওলানা আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আবুল হোসেন সাহেব দামত বরকাতুহুল আলিয়া উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা
আরে অনারারে দিনই কিছু হতাবাত্রা শুনি বাল্লাই বই বাল্লাই দিনই মজলিসে দিনের হতা আয়ের বই বাল্লাই তৌফিক দিয়ে আল্লাহ তাআলার দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বেগুন হই আলহামদুলিল্লাহ। মাহফিল একেবারে ঠান্ডা ঠান্ডা মিঠা লাগে। আবার হয়তো আলহামদুলিল্লাহ গরমানো ফুরবে না। এলম ওয়াহির ফরা হতা কোরআনের হতা হইলে মানুষ জজবানো করিব মরা 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 মরেন হতেন কোরআন হাদিসের হতে লিখু মরা মরা দে ভাল্লা এন্ডিলানো হবে না মানুষ হলে হব ইতাল্লাই কোরআন হাদিসের হতাবার্তা হইলে ইমান বিদ্যা করিব জজবা পয়দা করিব। ঠিক আছে না? আই হইলে আমরা তুমি কিছু জবাব দেয়া করিব উত্তর দেয়া করিব। হইলাম ওনারা নামাজিদা গেলাম কবরস্থানের মতো ওয়াজ করিলাম হইল না। আই শুধু হইরে গেলাম বই মেশিন লাগা দিয়ে গান ওনারা মধ্যে মাশাআল্লাহ বাহ আবু জাফর গঙ্গর সুন্দর আলোচনা করছে। কি করছে তো মারি গেছে এত সুন্দর আলোচনা করছে এটা আমরা কোনো উত্তর দেয়া করিব। খেয়াল করছিলাম যে নমাজ দের আলোচনা করছ আর আগতে আর উস্তাদ মুহতারাম মৌলানা আবুল কাসেম সাহেব সাইলাম তো হুজুরে আর বিষয় অর্ধেক ক্লিয়ার করে দিয়ে হঠাৎ করিয়ে রে সিদ্ধান্ত পরিবর্তন করি ফেলাই আর কো বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওগো বিষয় নিয়ে আলোচনা করছে। বিষয়ের নাম হচ্ছে কি পর্দা। কি নাম? হুজুর পর্দা আর কিল্লা কিন্তু মাই বলানো করিবান দা আর পর্দা করছেন নাকি? আচ্ছা আর একখান হতার উত্তর দন যাই ড্রাইভার গিরি শিখে দহনে সিনজি চলাবেন লাই গাড়ি চলাবেন লাই বাইক চলাবেন লাই শিখে দহনে ড্রাইভার ন শিখে দহনে ড্রাইভার গিরি শিখে দে ড্রাইভার ন নাকি সিনজিয়ে সিনজি চলায় সিনজিয়ে চলা দহনে ড্রাইভার ন ঠিক তো দুরূপ ভাবে আর প্রত্যেক জনের একখান সংসার আছে না নাই আর বউ আছে না নাই সিনজিরে চলাই পাল্লা জেন্টিল্লা ড্রাইভারের প্রয়োজন ঠিক তো দুরূপ ভাবে পরিবার চলাই পাল্লাই সংসার চলাই পাল্লা বলে মরদ পোয়ালোর প্রয়োজন আছে না নাই? মরদ পোয়া ছাড়া সংসার চলে না অশান্তি। তো ড্রাইভারের যেহেতু প্রয়োজন আছে ড্রাইভারের যদি শিখানো করিবে না আর যেহেতু মরদ বই আর তুন বউ আছে আর তুন মা আছে বোন আছে তাহলে ইতারারে চলাইবার লাই এই সমস্ত পর্দার আহকাম হুকুম আহকাম শিখা করিব না করিব। আই প্রথমে জানলাম পর্দা হারা হয় পর্দা হারা হয় পর্দা হদে পর্দার অন্তর দিকে ডাকি রাখন পর্দার অর্থ কি ডাকি রাখন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার ভাষায় যদি হয় আল্লাহ ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না মায়া বলে নিজের রূপ সৌন্দর্যের ডাকি রাখনের হতে পর্দা নিজের সৌন্দর্যের ডাকি রাখনের কি হয় পর্দা হয়। পর্দা হারা করে পর্দা হারা করে যারা আল্লাহরে বই করে তারা পর্দা করে পর্দা মনে করে দেয় যারা আল্লাহরে বই করে তারা পর্দা করে। কেন করে পর্দা করে যে কিল্লা পর্দা করে দে নিজের ইজ্জত সম্মান রক্ষা করিবার লাগে নিজের ইজ্জত সম্মান কি করিবার লাগে কোরআনের ভাষা যদি হয় আল্লাহ তাআলা হর যালিকা আদানা আইয়ুরাফনা ফালা ইউযাইন নিজের ইজ্জত সম্মান রক্ষা করিবার লাগে বলে পর্দা করে। তাহলে আর তিন নাম হতা জাননি পর্দা হারা হয়। পর্দা কেন করে
পর্দা হারা করে। পর্দা হতে নিজের সৌন্দর্যের ডাকি রাখে, আর পর্দা কেল্লা করে নিজের ইজ্জত সম্মান রক্ষা করিবার করে। পর্দা হারা করে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইতারা পর্দা করে। ইতারারা যদি হয় শরীয়তের ভাষায়, ইতারার দিকে আল্লাহর ওয়ালি। ইতারা কি হয়? ওয়ালি হারা হয়। অলি হতা যিবা আল্লাহর হুকুম ভঙ্গন করে, অলি হতে যিবা আল্লাহরে ডরায়, আল্লাহর হুকুম আহকাম পালন করে, এবার আমাদের কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুই প্রকারের পর্দার কথা হই। কয় প্রকারের পর্দা? দুই প্রকারের পর্দা। গুরুত্বপূর্ণ বাড়া। আর এতদিন জানি যে শুধু মাইয়া ফলো পর্দা করে নয়, পর্দা শুধু মাইয়া ফলো করে তো নয়, মোর পরে কোনো পর্দা করা করে। কোরআন শরীফের আয়াত আনারে সুন্দর করে দলিল সহকারে কোরআনের আয়াত বুঝাই সুন্দর করে ভয়ব। পর্দা হনা করিব, পুরুষও করিব, মাইফও করিব। হুজুর নতুন হতা হইতে লাগবেন দেয়, আর এতদিন বলি হলো তুফুন নিদে শুধু মাই ফলো পর্দা করে দেয়। ইতারা করার পর থাকে মাই ফলো না করার পর্দা, আবার মরতুয়াল আনা, আবার নতুন ভাবে কোরআন হতে নতুন বাইরে হইতে লাগবে নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মোর সম্পর্কে দুই প্রকারের পর্দার হতা হয়ে, আর মাই সম্পর্কে 5 প্রকারের পর্দার হতা হয়ে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা হর ফি বুয়ুতিকুন্না, এই আয়াতের মধ্যে মহিলারে গরম মধ্যে তাকিব আল্লাহ হয়ে 1 নম্বরের পর্দার কথা। মাই বল হর থাকিব দে, বাড়ির থাকিব, ঘরের থাকিব দে। মাইয়া ফুয়াল ঘরের তাকন ইয়ান দিকে 1 নম্বরের পর্দা। মাইয়া ফুয়াল ঘরের তাকন ইয়ান কি পর্দা? 1 নম্বরের পর্দা। 2 নম্বরের পর্দা কি? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় নম্বর পর্দা দিকে গরতুন সবসময় কি করতে দিতে পারবে না, গরতুন বাইরে না করিব, বাইরের সময় নিজের রূপ সৌন্দর্যরে প্রকাশ না করিব, এম করে বাইরে নিজের রূপ সৌন্দর্যরে প্রকাশ না করি বাইরে। তো 1 নম্বর পর্দা হয়তো গরত থাকুন, দ্বিতীয় নম্বর পর্দার হতে হয়তো গরতুন বাইরে বুরহাজা পাইরে এন সুরত লো এর বাইরন, যে সুরত লো বাইরে একেবারে ইবাজে মাইয়া ফুয়া হালানা দলা সুন্দর নাকি বাড়ি নাকি বেসিরি ইন দাহানা যায় এম করে বাইরে। তো কি হবো পর্দা করিলেন করিয়ে রে? হাদিস শরীফত আছে, এক সাহাবী রাসূলের দরবারে আয়ের উপস্থিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে মুলাকাত করছে। মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কিভাবে যাইম? সহজ ভাবে জান্নাতে যাইবাম দে আল্লাহ কিছু সূরা বর্ণনা করেন। আল্লাহ রাসূল আদে, তুমি যদি তোমার জীবনের মধ্যে যদি 3 জিনিস লইরে তুমি আমল করে পারো, জীবনের মধ্যে 3টা জিনিসের উপর ভালো করে আমল করতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম সহজ ভাবে তুমি জান্নাতে যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, 3 জিনিস কি? হাফ বছর বলেছিলাম যে মান না যাতু নাজাত কেন করে যাই, জান্নাত কেন করে যাই? আল্লাহ রাসূল হাতে তো 3 জিনিস আমল করা পড়িব। কোন জিনিস? আর নিজেরা আমল করছেন, আল্লাহ আর কবুল করুক, আমিন। আল্লাহ রাসূল হর فقال املك عليك লিসানাক, 1 নম্বর তোমার জুবানকে কন্ট্রোল রাখো। তোমারে কি করতে হয় রে? জুবানের নিজের এইটু
নিজের জুবানের কন্ট্রোল করতে হয়ে যায়। জুবান দিয়ে গীবত করা না যাব, জুবান দিয়ে সমালোচনা করা না যাব। রাসূল বললেন জুবান দিয়ে গীবত করা যাবে না, জুবান দিয়ে মানুষের সমালোচনা করা যাবে না, জুবান দিয়ে মানুষের দুঃচর্চা করা যাবে না, জুবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। এটাকে বলা হয় ফাকালা আমলিকা আলাইকা লিসানাক, এমন ভাবে কন্ট্রোল রাখা আল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহর হুকুমের বিপরীত হয়, হুকুমের মুখালেফ হয়, এমন কথাবার্তা না বলাকে বলা হয় ফাকালা আমলিকা আলাইকা লিসানাক, জুবানকে কন্ট্রোল রাখা। আল্লাহর হুকুমের বিপরীত এন্ডিল্লা হামারে নগরন, এন্ডিল্লা হামারে জুবান দি উচ্চারণ নগরন, ইয়ার রহতে জুবানের আর মাইফলে আর বজি হলে ইতারাতুন এম হতা বাইরে দে হাজ গরি মরদ ফলে জেন্ডিল্লা গালালি গরি না পারে, মাইফলে তোমার 100 ডাং 12 এর বেশি গরি পারে। এখন মিছা তো হয় না, হ্যাঁ মরদ বলে 1 ডাং বেশি পারিলে ইতা ইয়ান তোমার আরো 32 ডাং বেশি পারে নাই বলে ইতারা প্রতিওয়ারের মধ্যে গালালি জিন করিব, এই গেম বাইরের গালাই নকরিব, ঘরের ভিতরে তুলো করিব দেয়। ইতাল্লাই আল্লাহ রাসূল আমাদের ফাকাল আমরিকা আলাইকা লিসানা, 1 নম্বর নিজের জুবানের কন্ট্রোল রাখিবা। এখন ঘটনা মনে হচ্ছে আসলে মাইফলের হাসত ইতারা অভ্যাস এন্ডিল্লা। আল্লামা শেখ সাদি রহিমাহুমুল্লাহ তাআলা 120 বছর বাইছে, কত বছর? 120 বছর। কিতাবের মধ্যে আছে আল্লামা শেখ সাদি 30 বছর লেখাপড়া করছে, 30 বছর কিতাবাদি লিখে, 30 বছর প্রমাণ করছে, আর 30 বছর নিজের জীবনের শেষে শুধু ইবাদতের মধ্যে নিজের জীবন শেষ করছে। কত বছর? 120 বছর। 30 বছর লেখাপড়া মার বেড়াতে লইয়ের লেখাপড়া করছে তিনি, 30 বছর কিতাবাদি লিখে, 2 কিতাব লিখে, উগল দিকে কিতাব তো আরো বহুত লেখে, এত 2 কিতাব দিকে একবার প্রসিদ্ধ, উগল দিকে গুলিস্তা আর উগল দিকে বুস্তা, শিয়ারের কিতাব, কবিতার কিতাব, এমন পর্যন্ত কমিনা সাহাবার মধ্যে কিতাব কোন পড়ায় বহুত আগর মানুষ। এই এন্ডিল্লাগ্য মানুষ 120 বছর হায়াত পাইয়ে 30 বছর ভ্রমণ করছে, 30 বছর কিতাবাদি লেখে, 30 বছর লেখাপড়া করছে, আর 30 বছর শুধু ইবাদতের মধ্যে হারায়। নিজের জীবনের শেষ পর্যায়ে একেবারে শুরু পর্যায়ে বিয়ে শাদী না করে আল্লাহওয়ালা মানুষ হলে এই তারা বিয়ে শাদীর কিয়া দুনিয়ার মধ্যে মশগুলন কেন কম চাই। আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা নিজে নিজে গবেষণা করছে যে বিয়ে শাদী নগর্য এত জীবন মারা ফেলে আল্লাহ আল্লাহ করি। মানুষ হলো হদ উজুর অনেক করে বিয়া শাদী কেন করতে লাগবে, আল্লাহ রাসূলের সুন্নাত না। লা সরুরাতা বিল ইসলাম লা রাহবানিয়াতা বিল ইসলাম, বিয়া শাদী নগরণ ছাড়া তো পরিপূর্ণ কামেল মুমিন অন্য পারে, আর বিয়া শাদী কেন করতে লাগবে? মানুষ হলো হদ দিতে আল্লাহ রাসূলের একখান সুন্নাত আদায় করি পারলাই দুনিয়ার যতগুণ আম্বিয়া কেরাম আসে বেগুনে শাদী করছে, এটা আল্লাহ বলে। আল্লামা শেখ সাদিও শাদী করছে, উনার ব্যক্তিগত জীবনের মধ্যে কিতাবত পাইলে আল্লামা শেখ সাদি একদিন বাড়ির মধ্যে শাদী করানোর পরে ছেলে সন্তান হয়ে বাড়ির মধ্যে বাজার আনি বেগিন আছে। একদিন হঠাৎ গড়ি গরম মধ্যে বাজার নাই, তরকারি রান্না করি না পারে বই,
তরহারি রান্না করি না পারে তো পাত্র রান্না করিয়ে রে ম্যাডাম সাহেব বেশকম সাহেব সুন্দর করে গুসাই ফলে বোধার করে বই থেকে পারে মাই বলো ফুলানি তো ফুলানি এরপর ধরা করি বই থেকে আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা যখন বাদ তুজে বাদ দিয়ে এরপর হয়তো তোমার তরহারি আছে না তরহারি দাও না তরহারি যখন তুজে বহুত তুমি গুসড়ে গিয়ে বাজানো আনে দে তরহারি নে দে আল্লামা শেখ সাদি রে নিজের বউয়ে আগে জবানার মধ্যে পাতিলে আসিল দে মাটির না না মাটির আসিল সুন্দর করে ডেকসি গান করে লই করে মাঝে দে একেবারে হল্লার দি মাথার দি ঢুকি এ করতে না পর্যন্ত আগে গজ্জে দহনে বউয়ে আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা কত বিরাট পীর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উনার লেখা কিতাব মধ্যে আছে আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা নিজের বউয়ে ওই দেখছি মাথার উদ্দি ঢুকা দিয়ে দে ইবা বাইন করি নিজের ঘর তুন বাইরে এরে ওগো নিজে নিজে কবিতা পড়েন হাল বানো দরখানায় আবতারা হাল বানো দরখানায় আবতারা দরগুলো ये सुन्नते पैगंबरा दरगुलो ये सुन्नते पैगंबरा আল্লামা শেখ সাদি এই কবিতা পড়ি করতুন বাইরে গিয়ে মানুষের মধ্যে ভাই তোমারা যারা আরে বিয়া করি বললা হইলা শাদি করি বললা হইলা দর করি বিস্মজ্জে তোমারা বলে তো রসুলের সুন্নতর দিয়ে আমল ন করেন আজিয়া রসুলের সুন্নতর দিয়ে আমল করিলাম রসুলের সুন্নত আজিয়া দেখছি মাথা নয় আরে গর্দানা পর্যন্ত ঢুকাই দিয়ে সুবহানাল্লাহ এই রসুলের সুন্নত শুধু রসুলের সুন্নতের মধ্যে মিষ্টি নাই তিতও আছে আল্লামা শেখ সাদি এত বিরাট পীর আইর 30 বছর কিতাবাদি লেখিল 30 বছর ভ্রমণ করিল 30 বছর লেখাপড়া করিল 30 বছর আবাদত করিল এমনকি ওনার জীবনের মধ্যে লেখা আছে কত বিরাট আলেম ছিল কত বিরাট পীর ছিল একদিন উনি মনে মনে গবেষণা করলো মনে মনে বা চিন্তা ভাবনা করলো আর দুনিয়ার মধ্যে তো অনেক কিছু লিখিলাম অনেক কবিতা লিখিলাম আমি তো রসুলের শানে কোনোদিন একটা কবিতা লিখি নাই কিতাবের মধ্যে আছে আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা একদিন রাতে সুন্দর করে বসে রসুলের শানের মধ্যে কবিতা লেখের বালাগাল উলা বিকামালি বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসানাত জামিউ হিসালিহি কিতাবের মধ্যে আছে হাসানাত জামিউ হিসালিহি এতটুকু লেখার পরে আল্লামা শেখ সাদির কলম আর সামনের দিকে যায় না আল্লামা শেখ সাদি বললেন আমার পুরো জীবনের মধ্যে আমি এত কিতাব লিখলাম এত কবিতা লিখলাম জীবনের মধ্যে আমার কলম থামিয়ে যায় নাই জীবনের মধ্যে আমার কলম কোনোদিন এভাবে থামিয়ে যায় নাই আমার জুবান যেমন তেজওয়ালা আমার কলমও তেমন তেজওয়ালা ছিল নিজে নিজে হতে আজি এই অবস্থা হলদিন তো হলম থামি না যায় কলমকে থামি গিয়ে 2 রাকাত নামাজ পড়ি সালাতুল হাজাত পড়ি আল্লাহর রাসূল দোয়া করাতেই আছে তিন জুজ লিখে
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ হিসালিহি। এই 3 জুজ লাগানোর পরে আর না পারের জুবান দিয়ে নোয়ায়ের, মাথা তো নোয়ায়ের, কলম দিয়ে নোয়াড়ের। আল্লামা শেখ সাদি 2 রাকাত সালাতুল হাজত পড়ানোর পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন জীবনের মধ্যে এরকম কোনদিন তো অবস্থা হলো না, আজকে এরকম অবস্থা কেন? আল্লাহর দরবারে দোয়া করতে 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 হঠাৎ করে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা একটু একটু যখন ঘুম আসলো, আমাদের নবী মদিনা শরীফ থেকে আল্লামা শেখ সাদির কাছে আসি বললেন, ও সাদি, তুমি যেটা পারছো না এটা আমি নবী তোমাকে জানাই দেওয়ার জন্য তোমার অন্তর দিয়ে আর জুবান দিয়ে কলম দিয়ে আসতেছে না, তুমি লিখে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া নবিয়ুমে রহমাত লাকাবে পাহানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমাত লাকাবে পানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা वो अपने पराये के गम खाने वाला मुसीबत में गैरों के कम आने वाला उतर कर हरा से सूये कौम में आया उतर कर हरा से सूये कौम में आया और के नुस्खा ये की मिया साथ लाया। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা এই কবিতা আল্লাহ তাআলা এঙ্গুরি কবুল করে লইয়ে দেয়। পৃথিবীর মানুষ হলে আলোচনার আগে বালাগাল উলা বিকামালিহি পড়ে, অথচ এই এন্ডিল লগ্ন আল্লাহ ওয়ালা মানুষের অবস্থা গান বউর সামনে হন্ডিল লইয়ে, বউর অবস্থার মধ্যে হন্ডিল লইয়ে এটা লাই বেগুন তুমি রাখা পড়িব বউর আই অনারার সামনে গঙ্গরি সম্মানিত ন। আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইবা অনারার সামনে গঙ্গরিয়ের সম্মানী ন, কিন্তু নিজের বউর সামনে এত সম্মানী নয়। শুধু আর ইতিহাস নয়, আগামী ভবিষ্যতের যত ধরনের আলেম ওলামা বুজুর্গ পীর মাশায়েখ নিয়ে ইতার অবস্থা ফরিলেও বোঝা যায়। আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আছে। আরেকটা ঘটনা মনে পড়লো, এক বুজুর্গ একজন মুরিদ ছিল, মুরিদ হুজুরের কাছে আসে বললেন, হুজুর আমাকে কিছু সবক দেন, হুজুর আমাকে কিছু সবক দেন। হুজুরে সুন্দর করে মুরিদের সবক, যে সমস্ত সবক দেওয়ান আছে সবক হিন্দি দিয়ে পিসাবর সবক অনুযায়ী যখন মাস ফুরাইয়ে নিজের পিসাবল্লা দেখা করানো ফুরিব ফুরিব না ফুরিব ফুরিব নিজের পিসাবল্লা দেখা করিবার লাবার গিয়ে দেখা করতে গিয়ে দাঁড়ে পিসাব বাড়ির মতো নাই, বাড়ির মতো গোড়া গোড়া ছোট ছোট বাচ্চা হলে আওয়াজ করে, উজুরের ডাকাতে উজুরের আওয়াজ শোনা না যায়। উজুরের যে খানাকে আছে খানাটার মতো উজুর নাই। তো বাড়িওয়ালা তুমি প্রচার করছে দে উজুর হনিকে আছে না এড়ে উজুর আছে না, উজুর উজুর করে ডেকে আপনারা আর বাড়ি সিলিন্ডার ডাকেন তো না, উজুর উজুর করে ডেকে তো ভিতরে তুন আওয়াজ দিয়ে দে ববাই তুই হনুয়া হারে ডাকে দে ওটা আই উজুর রে সাইলাম দানা, আই উজুর রে সাইলাম দানা ওটা তুই হন ওটা আই উজুর রূপ মরি তুই নিজের ঘরের বউ হতে দুনিয়ার এত ঘুম বালা মানুষ থাকিতে মগ ইবারও বাইস না, আর এত ঘুম মগ নাই বালা মানুষ থাকিতে বালা মানুষ ইবা বাইস না, মগ ইবারও বাইস না, দুনিয়াতে এত ঘুম বালা মানুষ থাকিতে আর মুখিয়ার বাইস না। বালা মানুষ আছে তার দুঃস না বউর বাসা ও বাজারে
দুনিয়াতে তো ঘুম পাওয়া মানুষ থাকিতে আর মকর হয়েছে না, এ মকরে তো বেলাইছে যে মরিদে এই বাসা শুনি একেবারে আশ্চর্য গিয়ে কিরে উজুর করে তাইলাম, দেখিলাম যে উজুর আল্লাহওয়ালা মানুষ, কিন্তু উজুরের বাড়ির পরিবার অবস্থা তো গঙ্গরি করুন। নিজে নিজে মনে মনে বাটলো দে উজুর হাসা আর সবক নিতাম নয়, যে মানুষ নিজের পরিবার হাসা বানা নাই ইবা আর আছে কি বালা থাকিব। হাদিস আছে যে পরিবার হাসা বালা ইবা আল্লাহ হাসা বালা, মানুষ আল্লাহ হাসা বালা নয় তার মানে মুরিদে সুন্দর ঘুরি যাবেন না রওনা দেশ। কিতাব আছে মুরিদে রওনা দিতে একদুর মধ্যে হঠাৎ করিয়ে নিজের পিসাবের লগ পাই বেলায়, নিজের পিসাবে সাধারণ অবস্থার মধ্যে নাই, বরং উগ্র সিংহর উদ্দি উড়িয়ে রে ভ্রমণ গড়ের সরের মুরিদে মুসার করল হুজুর আই অনের গরম মধ্যে দেখিলাম যে এক অবস্থা, আর এরা এর দেখিতে আর এক অবস্থা, জিয়ান বর্ণনা করা না যায় ভাষা দিয়ে রে। আই মনে করছিলাম যে অনেকজন বন্ডা প্রতারক পীর গরম মধ্যে অনেক ভালো অবস্থান পাওয়া না যায়, আর অনের বাহির অবস্থা দেখা যাচ্ছে মানুষ যেগিন নগরে অনতুন এগিন সাদের মানুষ জিগিন্ন করে এগিন অনতুন প্রকাশ পাওয়া যায়। হতে কি হইয়ে উজুর উত্তর এলহাম হবি আল্লাহওয়ালা মানুষের নতুন কি হয় জানোই যায় প্রচার করলে, তারপরে প্রচার করতে কি হয় দুয়া হুজুর অনেক বাড়ির মধ্যে গেলাম দে, বাড়ির অবস্থা তো খুব ভালো নয়, অনেক পরিবারে যে উত্তরগুণ দিয়ে আতম মনে হয় যে যাবেন লাই, অনেক হাসা সবক সবক নলেবেন লাই নিজে নিজে এরাদা করছি ইচ্ছা করছি তো অনেক এড়ে দেখি যে আয় তুমি সামনে যাইতে মনে নহর, অনের অবস্থা দেখি যে মানুষ সিংহ দেখিলে 100 হাত বেগা যায়, 100 হাত দূরে থাকে, অনেক দেখি যে সিংহর উড়িয়ে সত্যি লাগবে একে দিদমে আজার সায়েরো দেবার কেপে সে আমদম্বর পলঙ্গে সুয়ার, একে দিদমে আর সায়েরো দেবার কেপে সে আমদম্বর পলঙ্গে সুয়ার। আমি দেখলাম অনার অবস্থা করুন, বাড়ির মধ্যে দেখিলাম আরেক অবস্থা, এড়ে দেখি আরেক অবস্থা। হুজুর তুন বুসার করি হুজুর এন্ডিল্লাকা হুজুর উত্তর দিলে ও ভাই ছাত্র যেহেতু ভাই হয়ে দেখে আই আর বউরে চাইলে তালাক দিতে পারি, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আবগদুল হালালি আত-তালাক, একেবারে জায়েজ জিনিসের মধ্যে নিকৃষ্টতম জায়েজ জিনিসের দিকে তালাক। আই যদি কি আর বউরে তালাক দিদি আর বউর বাসার দিকে একেবারে বিচ্ছিরি বাসাতে বর্ণনা করা না যায়, এতক্ষণ হতাহতে নিজের তো মেডি বাড়ি দুঃখিত মনে হয় কোন ধরনের ফাত্তা আর নদে। তো আই যদি কি আর বউরে তালাক দি ফেলাই মনে মনে চিন্তা করি যে আচ্ছা এই মাইয়া হওয়া আরেকজনে হাসে যাবে তো না, আরেকজনে বিয়া না করিব, আচ্ছা আরেকজনে যদি বিয়া করিলে ওই মাই ভয় বা ওই স্বামী বারে অর্থাৎ আর মতো যদি আচরণ করে মানুষ হস্ত পাবে না না পাইব, তুই মরিত হত তোর হস্ত পাইবে। তো বিশ্বাস দেয় রসুলের হাদিস আছে যেই মানুষ নিজের লাই জিয়ান ভালো মনে করে ইয়ান অপর মুমিনের লাই ভালো মনে করিব। আই যদি আর বউরে তালাক দি ফেলাই আরেকজনে বিয়া করিলে ওই মানুষ কষ্ট পাইব, ইবৌ তো আর ভাই ইবৌ তো মোমেন ভাই, আই ইয়ান বরদাস্ত নগজম আরেক মোমেন আর বওয়াল্লা বলিয়ে রে আরেকজন মহিলাল্লা বলিয়ে রে আর ভাই কষ্ট গো কলব মে সুদ নেহি
रूह में एहसास नहीं, कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। কে তোমাদের সঞ্চ আজি নবীর গড়া কানুন মেনে, কে তোমাদের চঞ্চ আজি নবীর গড়া কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে। রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে, রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে, মোহাম্মদের পয়গমের এই মর্যাদা নাই তোদের কাছে। এই রাসূলের সুন্নাত প্রতি আমল করতে দেয়, আরেক মুমিনে কষ্ট পাইব এটা আল্লাহ বলে নিজে তালাক দিনা ফেলাতে। আর আন্ডিল্লা না এই ঘটনা কোনো বোঝা যায় আল্লাহওয়ালা। আর তোমার ছোট সারা মানুষ, একেবারে ছোট মানুষ আল্লাহওয়ালা যারা আছিল ইতার আরো আন্ডিল্লা বোঝিওয়ালা হস্ত দিয়ে আল্লাহ রাসূল হদ্দে ফাকাল আমলিকা আলাইকা লিসানাক, ওই হাদিস জিবা পড়িলাম, ও বান্দা যদি কে সহজ ভাবে জান্নাতে যেতে মনে চায় নিজের জবানের কন্ট্রোল রাখিবা, নিজের জবানের কন্ট্রোল রাখিবা। ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কিভাবে যাব? রাসূল বললেন, তিনটা বিষয়ের উপর যদি আমল করতে পারো তাহলে জান্নাতে যাইতে পারবা। এক নম্বর ফাকাল আমলিকা আলাইকা লিসানাক, নিজের জীবনকে নিজের জবানকে কন্ট্রোলে রাখবা। ওয়ালিয়াসাকা বাইতি, আর নিজের পরিবার পরিজনকে পর্দার ভিতরে রাখবা। পর্দার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব, আর পর্দা করা মহিলাদের দায়িত্ব। ঠিক আছে না? পর্দার ব্যবস্থা করা আর দায়িত্ব, আর পর্দা করেন না মহিলাদের দায়িত্ব। এই আল্লাহ রাসূলের দ্বিতীয় নম্বর হইতে তোমার পরিবার পরিজন হলে ইতারারে সুন্দর করে তুমি পর্দার ভিতরে রাখিবা, পর্দার ব্যবস্থা করে দিবা। ওয়া আবিকা আলা ফাতিয়াতি, আল্লাহ রাসূলের তৃতীয় নম্বরের মধ্যে আমল করিবা না হদে তোমার বিগত জীবনের মধ্যে যা গুনাহ হইয়ে এই গুনার উদ্দি তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করিবা। পয়তে ওড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কান্নাকাটি করিবা, ও আল্লাহ জীবনের মধ্যে অনেকটা গুনাহ হইল, একখানা করে মাফ করে জানা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गे के नहीं हमको जरूरत, बुजुर्गे के नहीं हमको जरूरत, गुलाम अपना खुदा हमको बनाया, गुलाम अपना खुदा हमको बनाया। न अमेरिका से न लंदन से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। ফয়টা উড়িয়ে রে আল্লাহ হাসে এঙ্গরিয়ে রে নিজের জীবনের গুনার কান্নাহাড়ি করিবা। আল্লাহ রাসূলের এই তিনজন জিনিস যদি তুই করো, কি কি? এক নম্বর নিজের জুবানের কন্ট্রোল রাখিবা, দুই নম্বর নিজের পরিবারের পর্দার ভিতর রাখিবা, তিন নম্বর বিগত জমানার যা গুনাহ গিয়ে ইনের মধ্যে কান্নাহাড়ি করিবা। আল্লাহ রাসূল হতে সহজে তুই জান্নাতে যেতে পারিবা, সহজে যেতে পারিবা, জান্নাতে যেতে পারিবা। কুরআনুল কারীমের আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে দুবা ফরদার মত হই আল্লাহ হতে ও মুসলমানের মাইয়া বল পড়ে থাকো, গরত থাকো। দ্বিতীয় নম্বর তুমি গরত তুন বাড়িলে এনে বাননেবা রূপ সৌন্দর্য ফোকাস করে বাইন নেবা, পর্দা সুন্দর করিয়ে রে পর্দা দিয়ে রে তারপর গিয়ে গা বাইরে গা। পর্দা ভিতর থেকে এন্ডেল লেখান সোড়াকান ঘটনা হইম ইয়া নতুন আর নতুন বুঝো না তাই বোধে
পর্দা এখন ফন্ডিল্লা করি করেন না নুসি আর বর বিশ্বাস হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ তাআলা নাম শুনলেন না বেগুনের নাম ফোন দেন এবার বেগুনের নাম হয় আর বর বিশ্বাসের নাম কি নাম দেয় আব্দুল কাদের জিলানী এবার বাপন নাম আছিল দে আবু সালেহ মুসা জঙ্গি কিনা আমরা হামেশা ঘটনা নাম শুনো আর কারা করে এর তাজগারা করে দে দোয়ারে দিতে আমল করি বেলা আবু সালেহ মুসা জঙ্গি আছিল যে শাফি মাযহাবের মানুষ নিজে নিজে চিন্তা করে দে বিয়ে শাদী করি কাম নয় পাহাড়ের কিনারে যাইয়ের ইবাদত করছ ইবাদত করে নিজের জীবনের হাড়া ফেলাই নিজের শাফি মাযহাব মতে নিজের মাযহাব মতে গরতন বাইরে পাহাড়ের কিনারে যাইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह याद में तेरी सबको बुला दो याद में तेरी सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों में आग लगा दो सब खुशियों में आगे लगा दो खाना ये दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इबादत करिते करिते আবু সালেহ মুসা জঙ্গি তুন বুক লাগে গিয়ে ওয়া এবারত করতে করতে বন্যা লাগিব না আই যেন ওয়াজ করে 1 ঘন্টা আলোচনা করানোর পর আতুন বুক আইব বুক লাগে রে নিজের পাহাড়ের কিনারত সুন্দর করে বাইরে এরে যেতে যেতে একটা বিশাল নদীর দিয়ে আড়ে যেতে যেতে দেখতে সাম্বর মেঘে তো লাল আনার বাই রাইয়া আবু সালেহ মুসা জঙ্গি সুন্দর করে কি হচ্ছে নিজের কুদারে নিবারণ করিবার লাই আনার্গ সুন্দর করে পার ওই হালত তুন নদীর তুন লইয়ে ফাড়িয়ে সুন্দর করে হাতে লই আবু সালেহ মুসা জঙ্গি হতে আল্লাহ হাম তো ভুল করে ফেলাইলাম আগে চিন্তা করা নাছিল তারপর হন আসিল হন খাই ফেলে ঈদে পরের হক খাইলে তো ইবাদত নষ্ট হয়ে যায় ইবাদত নষ্ট হলে তো জাহান্নামে যা পড়িব আগে চিন্তা করা নাছিল তারপর হন আসিল হাম তো ভুল করে ফেলাই আবু সালেহ মুসা জঙ্গি হতে আগে চিন্তা করা নাছিল তারপরে হান আসিল হাম তো বেজাল করে ফেলাই ভুল করে ফেলাই পরের ইবাদত পরের হক খাইলে ইবাদত নষ্ট হয়ে যায় নিজে নিজে চিন্তা করে গবেষণা করে রেজাল্ট বাইর করছে দে পরের হক যেহেতু হাইলাম আনারি বা যেহেতু সাম্বর মিকাতুন আয়ের অবশ্যই আনার গাছ হইব সামনে আনার গাছ দরিদ ফেললে মালিক দরিদ পাইম মালিক দরিদ ফেললে হয়তো দাম দি ফেলাইম অথবা তার হাতে কমা চাইও নিজে নিজে চিন্তা ভাবনা করি রেজাল্ট বাইর করছে আবু সালেহ মুসা জঙ্গি নিজের আনারের গুনাহ মাফ করিবার লাইন নদীর কিনারে 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 যাইতে 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 অনেক দূরে যাওয়ার পরে আনার গাছ দেখে আনার গাছের মধ্যে দেখে লাল লাল আনার জরি জরি পরে মানুষ হল তুন প্রচার করি ও ভাই আনার গাছি বাঙারো তখন মানুষ হলে উত্তর দিয়ে দে আনার গাছি বা শাহ আব্দুল্লাহ সাইমির কিরাম হই দে শাহ আব্দুল্লাহ সাইমির গাছ যখন পাইয়ে মালিকও কি গরিব পাচ্ছে তুই তো পাচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি নিজের আনারের গুনাহ মাফ করিবার লাই
ওই শাহ সাবর দরবার দিয়ে জনার পরে শাহ সাবর দেখানোর পরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শাহ সাবর সুন্দর করে সালাম পাইয়ের দেখে দে মানুষ ইবাত গঙ্গরি আল্লাহওয়ালা মানুষ সিয়ারা সুরতে সকলে সুরতে দেখে দে আল্লাহওয়ালা মানুষ শাহ সাবর বুঝিত পেলাইয়ে এবার আল্লাহওয়ালা মানুষ দিয়ান ওয়ালিরা ওয়ালি নিশানা আছে ওয়ালিরা ওয়ালি এসে সুরে সুরে চিনিলে ওলিরে কি চিনে ওয়ালি এসে সুরে সুরে চিনে তো না শাহ সাবর মুসার করিল তো অবাক কিল্লেশ্বরে আবু সালেহ মুসা জঙ্গি হজুর গাছিবা অনর না শাহ সাবর হতো গাছিবা আর তো কেন হয়ে যায় হুজুর অনরের গাছের চন ওকে আনার বুঝে আনারই বা পরিয়ে রে হাল দিবা আগে গিয়ে অত্য না তোয়ালে হাই এখন চিন্তা করিলাম যে হক খাই দিয়াম তো ফরর হক খাইলাম ফরর হক খাইলে তো এবাদত নষ্ট হয়ে যায় আমি অনর হাসা আসছি দে এবার দাম কতন দেয়া পড়িব আর যদি কি দাম বেশি হয় অন যদি কি আর ক্ষমা করি দন আল্লাহ অনর ক্ষমা করে দিব দয়া করি এর যদি কি পারেন ক্ষমা করি দন আর দাম কতন দেয়া পড়িব আর শাহ সাহেব চিন্তা করতে যে মানুষ উগ্র আনার হালত পাইয়ে ইবা আবার ক্ষমা চাইবাল্লা বলি এ দূর আর হাসা এসে মানুষ সাধারণ মানুষ নয় অবশ্যই অসাধারণ মানুষ হবে শাহ সাহেব হতে মানুষ এবারে এনে দৌড়া দিল হইতো নয় ফিজারা বোতর ঢুকা পড়বি এবারে ফিজারা বোতর ঢুকে পারলে সুন্দর করে কি করে শাহ সাহেব হতো তুই দেখিতে জুব্বা বজ্জে পাঞ্জাবি বজ্জে আল্লাহওয়ালা মানুষের নাম লার সবাই পরর হক কহর কি হইল পরর হক কহর তুই আবু সালেহ মুসা জঙ্গি হতো ভাই হুজুর বলা হাবিলে ইদিরি শাহ সাহেব হত্যা খাইস বলে তো বাজ্যস পরর হক কহর মলিশান মানুষ যাত্রার হামিয়ান সাজানা আবু সালেহ মুসা জঙ্গি হতো হুজুর বলে হাবিলাম যদি পারন ক্ষমা করে দন আল্লাহ অনের ক্ষমা করে দিব আর যদি না পারন ইয়ানার উজরত ইয়ানার দাম মধুন দেয়া পরিবহন শাহ সাহেব হতে তুই আলেম মানুষ পরের হক হাইয়ারে নিজের আবাদতের নষ্ট করিতে লাগিও দুইজন শর্তর ব্যক্তিতে তোমার আনারের গুণা আনারের মাফ করে দিও হুজুর মাফ করে নদী বান্দানা দুইজন শর্ত ইন কি হন শাহ সাহেব হয়ে দে একখান শর্ত হইল দেখি এখন হইম আর একখান শর্ত এখন নহয়ম পরদি হয় শাহ সাহেব মুসার করিল আবু সালেহ মুসা জঙ্গি হুজুর এক নম্বর শর্ত কি শাহ সাহেব হদে এক নম্বর শর্ত হইল দেখি আর মধ্যে তোমার তোন গানার গোনা যদি মাফ করতে মনে হয় 1 বছর 2 বছর নয় আর মধ্যে 12 বছর গোলামি করা পড়িব বছর আচ্ছা স্ত্রী লোক আনার আল্লাহ 12 বছর গোলামি করান ইয়ান কি সহজ ব্যাপার না আবু সালেহ মুসা জঙ্গি হদে আনার হাই বলে তো শেষ করে ফেলালাম নিজের জীবনের শেষ করে ফেলালাম আগে চিন্তা করা নাছিল তারপর হওয়া নাছিল ইয়েতে নিজের জীবনের শেষ করে দিলাম গোলামি করতে 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 12 বছর পুরাইয়ে বছর 12 বছর কেলা করতে আনার গুনাহ মাফ করিবা আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর পুরানোর পরে নিজের শাহ সাহেবের দরবারে যাই রহমতে হুজুর আনার তো হাইলাম নিজের বিষ মারিলাম 12 বছর গোলামি করার দিলাম একখান শর্ত পূরণ হয়ে আর একখান শর্ত ইয়ান কহন না जिससे इल्म की तासीर से जन होती है ना जन जिससे इल्म की
सिर से जन होते हैं नाज़ान, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौन, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौन। तहजीब फिरंगी न किया, तहजीब फिरंगी न किया मुर्ग उमूमान, ऐ हजरत इंसान के लिए उसका समर मौन, ऐ हजरत इंसान के लिए उसका समर मौन। হুজুর তুমি প্রচার করি আরেকখান শর্ত হন, হুজুর হতে আরেকখান শর্ত হইলে কি আর গরম মধু হুকুম আইব আজকে প্রথম শাদি করা করিব। আবু সালেম মুসা জঙ্গি হদ্দে নিজে নিজে চিন্তা করিলাম দে বিয়ে শাদী করিতাম নয়, আল্লাহ আল্লাহ করি পুরা জীবন ফাটা ফেলাইও ইয়া আনার হাইরে আবার বিয়ে করা পড়িব তো না, আনার হাই বলি আবার বিয়ে করা পড়িব। হ্যাঁ তো সে আশাবর্তন প্রচার করিন দে। আচ্ছা ঠিক আছে, আগত দিয়ে আনার গোনা মাফি যোগ্যই সে আশা কর হতা আগা আনার গোনা মাফি যোগ্যই বিয়ে করি বেলায়, তারপরে আনার গোনা মাফি গেলে পরে চিন্তা ভাবনা হবো। আবু সালেম মুসা জঙ্গি সে আশা কর হত হুজুর ঠিক আছে আনার হাই বলি তো বিস্মাত যে গোনা তো মাফ করা পরে রহক না না বিয়া গড়ি ফেলাই তুমি। আচ্ছা অনর মাই ফ তখন তুলি কি তখন অনর মাই বাবা তখন শাহ হত বা আয় তা আর মাই বার হাইতে না, আয় আর মাই বার কি করতে না দেখাতে পারিতাম না। হতে কিয়া ইসলামের মধ্যে বিয়া করি পাল্লাই শাদি করি পাল্লাই মাই বসন মুস্তাহাব, মাই বসন কি মুস্তাহাব, কিন্তু আর দেশের মধ্যে এন্ডিল্লা নয়। মাই বসাই বললেন নিজে তো যাইব তো যাইব, দুলাবারে ননি জালে দুলাবাই নারাজ, ঠিক আছে না, বনির জামারে ননি জালে বনির জামাই নারাজ, স্বাস্থ্য বাইরে ননি জালে স্বাস্থ্য বাই নারাজ, বন্ধুরে ননি জালে বন্ধু নারাজ। ইসলামের আতা আছে কিছু না, শরীয়তের কিচ্ছু নাই, ইসলাম হড়ে গেল। আচ্ছা বনির জামাই এ সাইতারি বানাবো নারাজ হয়ে যাবে তখন ডেলা স্বাস্থ্য ভাই সাইতারি বানা, বন্ধু সাইতারি বানা, শাসত ভাই তবে রক্তর সম্পর্ক বেগানা, দুলাভাই নিজের আত্মীয় বোন জামাই আত্মীয় কটুর তবে বেগানা, এবং হালত ভাই মত ভাই ফুত ভাই রক্তের সম্পর্ক তবে বেগানা। শরীয়তের কায়দার দেখি বেগানা পুরুষ যদি বেগানা মহিলাকে চাই, কিয়ামতের দিবসে শিশারে গরম করে ফোড়া ফোড়া করে সুগম মধ্যে ডালি দিব। আর দেশত তোমাদের জ্যান মজা এন সজা, জ্যান মজা এন সজা বরিস জামাই রে দুলাভাই রে, ওই যে পরের মাই বসাইবল্লা গেলাম জ্যাম মজা লাগে কিয়ামতের দিবসত আল্লাহ তাআলা ওই শিশারে গরম করি করি রে সুগত দিব যে এন মজা লাগিব। আল্লাহ আর বুঝি পারল তৌফিক দেব। শাহ সাহেব প্রচার করেন দে ওয়া আর মাই কথা হাইতাম না, তবে একখান আর হাতার জবাব দাও তুই আর গরম মতো হতে দিন অত জোরিয়া 12 বছরে। আচ্ছা 12 বছরের মধ্যে তুই আর ঘর থেকে আর মাই বন্ডিল না দেখো না, আবার নতুন বাবাকে তাহা পরে আবু সালেম মুসা জঙ্গি হাত দে হুজুর 12 বছরে তাকিলাম, 12 বছরে তাকি দে ঠিক আছে অনার মাইয়ে হওয়া দেখম তো দূর হতা খসর দেখম তো দূর হতা, জীবনত কোনদিন 12 বছরের মধ্যে আওয়াজ পর্যন্ত শুনি না। জমিনে সুর সম্বর নয়ায়ন, জমিনে সুর সম্বর নয়ায়ন, দরো তক মেয়ে মন যায় মগরদা, দরো তক মেয়ে মন যায় মগরদা। ও ভাই ও বাপ ও বন্ধু
যেই জমিনের লবণাক্ত বানিয়ে দজ্জে ওই জমিনের তুন আলোর শাসর আশা করানো যায়। যেই সমস্ত মা বাবার পেট লবণাক্ত গিয়ে ওই গুনায় শেষ করে দিয়ে পেপরে দেখে শেষ করে দিয়ে ওই সমস্ত বেড়ের তুন বালা সন্তানের আশা করানো যায়। জমিনে সুর সম্পর নায়ায়ন দরুত হমে মল যায় মগরদা। আবু সালেহ মুসা জঙ্গির হদ্দে 12 বছর তাকিলা আর মাইবা নদী গিলা, 12 বছর তাকিলা আর মাইবার হস্তর নদী গিলা, আওয়াজ পর্যন্ত নিলা। তো কি করা যায়? আর মাইবা তো দায়িত্ব কেমন? আবু সালেহ মুসা জঙ্গি হর উজুর অনার মাইবা যদি কি না হন তলে অনার মাইবা হন্ডিল্লা একখানা গরিব বর্ণনা করন। যেই বর্ণনা অর্থন আর একজন পর্দান সিরিয়ান বোঝানো যাইব। আবু সালেহ মুসা জঙ্গির মধ্যে সাহস হবে। ওয়া আর মাই বর্তন সারিগান দোষ আছে, খবন দোষ সারিগান দোষ আছে। 1 নম্বর আর মাইয়া বুয়া আদা, আর মাই কি 2 নম্বর আর মাই বুয়া বুবা কথা হইতে পারে। 3 নম্বর আর মাই বুয়া বিসরি। 4 নম্বর আর মাইয়া বুয়া লুলা। ওয়ানই 1 নম্বর আদা, 2 নম্বর বুবা, 3 নম্বর বিসরি, 4 নম্বর লুলা। উমারে আবু সালেহ মুসা জঙ্গি হতে আনার হাই বলি এন্ডিল্লা আদা বুবা বিসরি লুলনের বিয়া করা পরিবর্তনা নিজের জীবনটা শেষ করে দিলাম। আবু সালেহ মুসা জঙ্গি হতে যেহেতু আনার হাই বেলাই গুনাহ করে বেলাইলাম, আগে যান এন্ডিল্লা লুলা বুবা আদা বিসরি নিরে বিয়া করিয়ে রে নিজের আনার গুনাহ মাফ করি পাল্লা বলে রাজিও গিয়ে শাহ সাহেব আব্দুল্লাহ সাহেবী ইয়ান্দি বইয়ের সুন্দর করে আদ্য পাড়া দিয়ে আদ্য পাড়া যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গির হাতে ও জামাই ও বাবা যাও তোমাদের জন্য রুমের ব্যবস্থা করা হয়েছে, ওইখানে যাও। তোমাদের জন্য তোমার অপেক্ষায় তোমার বিবি রয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি যাক সিদ্ধান্ত পরিবর্তন করি ওই হালা বিস্তিরে লোলনের বিয়া করি নিজের বউরে সাইকেল লাগি কিতাব মতো বর্ণনা করেন নিজের স্ত্রী বুবা লুলা বিস্তিরি লুলনিরে সাইবাল্লা বলে ওই রুমের মধ্যে যখন গিয়ে রমতন আওয়াজ আসে নিজের সামিল্লা বলে অপেক্ষা করে দেখে আওয়াজ দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান ওয়া মারহাবা। এই আওয়াজ শুনিয়ে রে মারহাবান ওয়া মারহাবা শুনিয়ে রে আবু সালেহ মুসা জঙ্গি হতে আর বাবা হয়ে দেয় শ্বশুরাব বাড়ি মাই বিস্ত্রি বলি মাতিন না জানা বলি বুবা বলিয়ে রে এবং লুনা বলিয়ে রে এবং বিস্ত্রি বলি হইল। আর দেখিলাম তো মাই বাবা একেবারে স্বয়ং সম্পূর্ণ। মাই বাবা তো বিস্ত্রি নয়, এবার তো স্থান সুন্দর তোর বেশি সুন্দর। এবার তো বুবা নয় হঠাৎ শায়ের মতো এন্ডিল লাগা হলো তাড়াতাড়ি বাইরে দিল। আবু সালেহ মুসা জঙ্গি শাহ সাহেবের দরবারে গিয়ে উজুর হইল দে উজুর অনা হইলাম দে অনার মাইয়ে হওয়া আদা বুবা বিস্রি এবং লোলা বলি হইলাম আই তো দেখিলাম তোর মাইয়ে হওয়া একেবারে স্বয়ং সম্পূর্ণ, একেবারে শায়ের মতো হতা, একেবারে সান সূর্য করে বেশি সুন্দর কথাবার্তা, একেবারে বেশি সুন্দর, একেবারে স্বয়ং সম্পূর্ণ মাইয়া হওয়া অনেক এন্ডেল্লা হইলাম। আর শাহ সাহেব হতে বাবু তোমারে আই যে হতাগিন হইলাম
ইন তুই বুঝিন না পারো, কি করি না পারো, বুঝিন না পারো, আমি তোমার যে হতাকিন হইলাম তুই বুঝলি না পারো। আচ্ছা তুই আর গরম মধ্যে বছর 12 বছর, আচ্ছা আর গরম মধ্যে যদি 12 বছর থাকো, 12 বছর থাকানোর পরে তুমি যদি কি আর মাই ফরনে দেখো, তাহলে নদী গেলে আদা নানা আর মাই ভুয়া আর গরম মধ্যে থাকা অবস্থায় জীবনত মনত দিন বেগানা পুরুষ ন দেখে ইতাল্লাই আর মাই ভুয়ারে আদা হইলাম, আর মাই ভুয়ার হন বেগানা পুরুষ ন দেখে ইতাল্লাই আর মাই ভুয়ারে বিচ্ছিরি হইলাম। লুলা কিনা হইলাম আর মাই ভর লুলা হই দে আর মাই বা জীবনের মধ্যে আড়িয়ে রে গরতুন ভাই না ভাই এতাল্লাই আই হই দে আর মাই বাকি লুলা। এই এতুন বুঝন আসলে পর্দানুষী খন্ডিল্লা করে গরম করে, পর্দানুষী খন্ডিল্লা অন করে, পর্দা কিভাবে গরম করে তো খোলা আছে জ্ঞানর রাজান কি বাড়িয়ে এক গরি পর্দা করছে দে। পরবর্তী যাই রে আবু সালেহ মুসা জঙ্গি আর শাহ সাগর মাই বল্লা সংসার হয়ে সংসার হওয়ার পরে কিতাব মধ্যে আছে। এরপরে প্রথম সন্তান জিগাইলি এবার না বলতে কি আব্দুল কাদের, কি নাম না আব্দুল কাদের। আব্দুল কাদের সুনা অবস্থার মধ্যে নিজের বাবা মারা গিয়ে আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়াতুন বিদায় লয়ে দুনিয়াতুন তো বেগুন যা পরি বেগুনতুন যা পরিবর্তন করিব পরিবর্তন করিব। আজ মুরগিদের না 3 বার প্রধানমন্ত্রী মুরগির না যায় মौत को समझा है गाफिल एहततामे जिंदगी, मौत को समझा है गाफिल एहततामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। जुआन हाले আবু সালেহ মুসা জঙ্গি বাপ মারা গিয়ে 16 বছর 7 বছর হওয়া নিজের মা হাত আর ফুয়ার আবাস বানাই কি বানাই আমাদের আবাস বানাই আবাস বানা গল্লা বলি এর নিজের ফুয়ারে মা তুন আশা আছে আর ফুয়া দেখি আবাস হয় বড় আলেম হয় তাহলে আর সম্মান বাড়িব। মাহফিলত আলোচনা করিলে বাপর সম্মান বাড়ে, শাসাওয়ালের সম্মান বাড়ে, মার সম্মান বাড়ে, বাড়ানো না বাড়ে? বড় আলেম বানাইও মা এবং করে আশা করি বসে কিতাবত আছে আব্দুল কাদেরের বয়স যখন 7 বছর পরিপূর্ণ হয়ে মা আশা করে দেখি আর ফুয়ারে কোরআনের হাফেজ বানাইও, কোরআনের হাফেজ বানাই বললাই নিজের ফুয়ারে নিজের চাচার সাথে ওই যে হাফেজ কানাম মধ্যে ফাটা দিয়ে ওরা ফাটা দিয়ে দে আবস্থানাত এফজানাত ফাটা দিয়ে দে এফজানাত ফাটাই কানাম করে উজোরে প্রচার করে ওয়া তোর পাপর নাম কি নাম তোর নাম কি নাম প্রচার করানোর পরে উজোরে সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির কষ্ট করিয়ে রে হবার করে সুন্দর করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখে দিয়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখে দেওয়ানোর পরে এই আব্দুল কাদের 7 বছরের ছোট ছেলে গড়গড়াইয়ের সূরা ফাতিহা হাতন লই একই সাথে 18 পারা কোরআন শরীফ গড়গড়ায় মুখস্থ বানা ফেলে সুবহানাল্লাহ। হুজুর প্রচার করেন ওয়া তুই হনক জানা ছাত্র হনক জানার মধ্যে পড়িলা ছোট ছেলে 7 বছরের ছেলে উত্তর দে হুজুর দুনিয়ার হন উস্তাদ এখনো পর্যন্ত আইন বানাই, দুনিয়ার হন শিক্ষক হিসাবে গ্রহণ করে আই হইলাম দে আর মার পেটের একজাহানার 18 পারার হাবেজ আর মা যখন আমাকে গর্ভধারণ করেছে গর্ভ অবস্থায় আর মা 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিল, আমি আমার মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মা থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলছি। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জল্লা, বুলবুল কো দিয়া
नाला वो परवाना को जलना गम हमको दिया जो तेरे मुश्किल नजर आया गम हमको दिया जो तेरे मुश्किल नजर आया अल्लाह रसूलुर हादिस আছে ইদা সাল্লাতিল মারআতু খামসা হাদিস শেষ করে দিও আসলে জিন কইবেল্লা সালাম পরিবন্ধ শেষ করে না পারে পর্দা হইল কি মাইফা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 5 প্রকারের পর্দার হতে হয় মাইফা সম্পর্কে আর মরতবা সম্পর্কে 2 প্রকারের পর্দা হতে হয় এই হইয়ের শেষ করে দিত আচ্ছা এই পর্দার হতা কেন হইয়ের শেষ করে দিত আল্লাহ তাআলা মরতবা সম্পর্কে 2 প্রকারের পর্দার হতে হয় আল্লাহ তাআলা হতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ তাআলা পুরুষের হদে ও পুরুষল তোমার যখন বেগানা মহিলাদের দেখিবা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমার আর সুগরে নিচে রাখিবা তোমার সুগরে কি রাখিবা নিচে রাখিবা আর মহিলা দেখিলে তুই যদি কেন করে চাই থাকো তুই জানার মতো লিখতে হবে এটা আল্লাহ তাআলার আদেশ দেখি 1 নম্বর ফরজ দেখি পুরুষের হদে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম বেগানা মহিলা দেখিলে সুগরে কি রাখো এমনি করে চলো 2 নম্বর পর্দা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম 2 নম্বর পর্দার দিকে নিজের লজ্জাস্থানের হেফাজত করা নিজের লজ্জাস্থানে কি করা হেফাজত করা ইনার দিকে পুরুষের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পুরুষের 2 প্রকারের পর্দা করি বলনা হইয়ে বেগানা মাই বল দেখিলে মাত্র নিজের সুকরে নিজ করি বলনা হইয়ে আর নিজের লজ্জাস্থানে কি করি বলনা হইয়ে হেফাজত করি বলনা মাই সম্পর্কে 5 প্রকারের পর্দা হতে হয় 2 প্রকার হবে নিলাম 1 নম্বর হয়তো আল্লাহ তো গরত থাকো 2 নম্বর হয়তো গরত কোন বাইরে রূপ সৌন্দর্য প্রকাশ করে বাইরে নেবা বুড় হাজা পায়রে বাইরে যাবে 3 নম্বর কি আল্লাহ তাআলা হর ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ও মাইয়া বল শুধু পুরুষ হলে এমনি কইরে তোমার আর দেখিলে নিজে সুকরে নিজে করে দিলে বিয়ান নয় তোমারও যদি কি পুরুষ দেখো তোমারও নিজে সুকরে কি করে দিলে বা এমনি কে করি ফেলে আচ্ছা হন চাই পুরুষ যদি কি নিজের সুখরে এমনি কে করি ফেলাই নিচে করি ফেলাই মাইয়া যদি কি নিজের সুখরে নিচে করি ফেলাই আচ্ছা হন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হবার সম্ভাবনা আছে না আল্লাহ তাআলা পুরুষ হলেন যেন পর্দার হতে হইয়ে মাই বলেন দিলে পর্দার হতে হইয়ে 4 নম্বর গেল আর 3 নম্বর গেল 1 নম্বর হয়তো গরত থাকো 2 নম্বর হয়তো গরত তুমি বাইরের সময় সৌন্দর্য প্রকাশ করি বান নেবা 3 নম্বর সহ্য পুরুষ দেখলে নিজের সুগরি কি করিবা এমনি কে করি ফেলাইবা 4 নম্বর তোমার লজ্জাস্থানের হেফাজত করিবা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না আল্লাহ তাআলা 5 নম্বর সদে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তোমার নিজের সৌন্দর্যরে পর পুরুষের সামনে প্রকাশ না করিবা আচ্ছা পর পুরুষের সামনে যদি কি প্রকাশ না করি মাই বল যদি কি পর পুরুষের সামনে প্রকাশ না করে জানার মধ্যে জনের হনতনের সম্ভাবনা বানা এই আল্লাহ তাআলা মাই সম্পর্কে যে 5 প্রকারের পর্দার হতে হয় পুরুষ সম্পর্কে যে 2 প্রকারের পর্দা হতে হয় এই 5 প্রকারের আর 2 প্রকার যদি কি পুরুষ মহিলা মানিয়ে চলে আই হইন কসম আল্লাহ কোন পুরুষ আর মহিলা জানা অপকর্মের মধ্যে লিপ্ত হইব আল্লাহ তাআলা আর বেগুনরে কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ